সবাইকে সানডে ছুটির মুডে সবাই নিশ্চয়ই ঘরেই রয়েছো, খুব মজা করছো। কিন্তু আমি ছুটির মুডে থাকলেও সানডেটাই আমার কাছে কাজের দিন হয়ে দাঁড়িয়েছে, একটা দুটো ব্লগ করার দিন হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা আরও একটা নতুন জায়গায় যাচ্ছি। এই যে বাবু এসে গেছে। হ্যাঁ, আজকে আবারও একটা কলকাতার নতুন জায়গা বলবো না, পুরনো জায়গা, কিন্তু নতুন করে দেখানো যেতে পারে কিছু কিছু স্পটকে। তো চলো কোথায় যাচ্ছি সেটা এখনই বলছি না, যখন পৌঁছাবো তখন তোমরা সবাই দেখতে পাবে। সঙ্গে থাকো, সাথে থাকবে এবং পুরো ব্লগটা আশা করি দেখতে থাকবে তোমরা। তো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তো চলো আমরা এখান থেকে হেঁটে রাসবিহারি যাবো, ওখান থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে গন্তব্যে পৌঁছাবো। হাঁটতে পারবি তো? হ্যাঁ, এইসব বলছে পেট ভর্তি করে খেয়ে এসছি। হ্যাঁ, রোববারের দুপুর আমাদের আবার মাটন হয়েছে। ছুটির মেজাজে সেজে গুজে চলো বেরিয়ে পড়েছি আজকে আবার কলকাতা ভ্রমণে। প্রেম করছি না, ব্লগ বানানোতে বেরিয়ে পড়ছি। দেখ কী অবস্থা আমাদের। তো চলো যাওয়া যাক, হেঁটে আগে যাই রাসবিহারি অবধি, ওখান থেকে মেট্রো ধরবো, দেন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো। মেট্রো স্টেশনে এসে গেছি। আমাদের একটা মাউথপিস লাগবে জানিস তো, বসে পড়েছি আমরা দুজনে, আর ওয়েট করছি। মেট্রো সামনে থেকে চলে গেলে আমি বলেছি আমার জুতো স্লিপ করে, এই জুতো স্লিপ করছে চলে, আমি বলেছি না আস্তে আস্তে চ, আমি তাড়াতাড়ি যেতে পারবো না, এই দেখো বসে আছি ওই। তো চলো এবারে পৌঁছে যাচ্ছি সুন্দর জায়গাটায়। সববার আশা করছি ভীষণ ভালো লাগবে। আমাদের কলকাতা, তিলোত্তমা কলকাতা যে নাম আছে সেটার একটা অন্যতম দ্রষ্টব্য স্থান বলতে পারো। খুব রোম্যান্টিক, খুব সুন্দর, খুব শান্ত একটা জায়গা। দেখলে তোমাদেরও মনে হবে একবার অ্যাটলিস্ট আসি। যারা কলকাতার বাইরে থাকো, পশ্চিমবঙ্গের মধ্যে, তারা অতি অবশ্যই চেষ্টা করো একবার আসার এই জায়গাটাতে, খুব ভালো লাগবে, কথা দিচ্ছি। আমরা কোন স্টেশনে নামলাম? শোভাবাজারে আমরা অলরেডি নেমে পড়েছি। চলো এবার কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে রিভিল হবে, সঙ্গে থাকো। গাড়ির প্রচণ্ড আওয়াজ। মিত্র ক্যাফেকে বাঁ হাতে ফেলে রেখে দিয়ে, এটা কি মন্দির? রাস্তার মাঝখানে। আজ অবধি কোনোদিন কেউ তুলতে পারেনি, প্রচুর চেষ্টা করা হয়েছে, কিছু না কিছু অঘটন হয়েছেই। মা এখানে থাকবেই, কারোর বাবার ক্ষমতা নেই। ওপারে হয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। বাড়ি নাকি? কি সুন্দর না বাড়িটা, ভারী সুন্দর। রাস্তার ওপরে দেখো একটা কি সুন্দর আমরা পুরোনো আমলের বাড়ি পেয়েছি। ওই যে সিংহ ছিল, সিংহটা আস্তে আস্তে ক্ষয়ে গেছে অনেকটা। এই দেখো ক্ষয়ে যাচ্ছে অনেকটা, আমি দেখে দাঁড়িয়ে গেলাম। খুব সুন্দর লাগছে দেখতে। একবার বল। এদিক দিয়ে হলো জয়পুরিয়া কলেজ, হ্যাঁ, আর শোভাবাজার রাজবাড়ি এইদিকে বা এদিকটায়। আচ্ছা, আর এদিকে কুমারটুলি, সোজা কুমারটুলি, আমাদের বাঙালির লাইভ আর্ট সেকশন। আচ্ছা, সামনে দিয়ে তুই আমাদের ঘোষণা করছিস, ঠিক আছে? আমাদের ডাইরেকশন দে, তুই কোন দিক দিয়ে যাচ্ছিস না যাচ্ছিস। এখন হাত ধরলে হবে না রে, এখন তোকে বলতে হবে। এই যে সেই মন্দিরটা, এই যে মন্দিরটা কি সুন্দর না, মন্দিরটা খুব সুন্দর। এই মন্দির তোলা যাবে না, কেউ তুলতে পারবে না। এই যে রাজা নবকৃষ্ণদেবের, এখান দিয়েই বাবা আমাদের নিয়ে এসেছিল বাইরে, জানিস? কুমারটুলি দিয়ে বাবা একদিন হাঁটিয়ে নিয়ে এসেছিল। আচ্ছা, এই রাস্তাটা মনে পড়েছে। এই আমরা ঢুকছি এবার সোজা কুমারটুলির দিকে। চলো, এই হলো কুমারটুলির দিকে আমরা ঢুকছি। হ্যাঁ, এখান দিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছিল। বাঙালির লাইভ আর্ট সেকশন, যেখানে মানুষ কথা বলতে বলতে ঠাকুরের এক একটা ফিগার তৈরি করে দেয়। চলো যাওয়া যাক। আজকে আমাদের মিস্টার ঋতুরাজ দাস। এখানে কুমারটুলি পার্ক পুজো হয়। কোন দিকে? বাচ্চারা খেলাধুলা করছে এখানে। চলো, আর কি ডানাতে বাঁহাতে আর কিছু আছে? হ্যাঁ, সত্যি? ও তাই।
কলকাতার অনেক ঐতিহ্যকে পার করে নিয়ে আমরা সামনে এগিয়ে চলছি। পুরনো কলকাতার অলিগলি, ছোট ছোট জায়গা, তার মধ্যে বিভিন্ন রকমের অনেক নামি দামি ছোট ছোট দোকান আছে, বছরের পর বছর যারা করে চলেছে তাদের কাজকর্ম। তো চলো এবারে যাই কুমারটুলির আরও ভিতরের দিকে। কুমারটুলির মেন পোর্শনটায় যাচ্ছি, তাই তো? মেন পোর্শনটায় যাচ্ছি। তো দুদিকে জনবসতি এলাকা, সেখান দিয়েই যাচ্ছি, শর্টকাটে পৌঁছে যাবো ঝটপট। চলো। সব দিওয়ালির সময় সব প্রদীপ এই দেখ দেখ ওদের নন বেঙ্গলিদের বিয়ের গাড়ি সাজাচ্ছে, দেখ ওই দেখ কি সুন্দর না? এই যে ট্রাম লাইন, আমাদের এখানে ট্রাম লাইন তো শেষ হয়ে গেছে। হ্যাঁ চলো বাবা, লাইটিং ফাইটিং দিয়ে সাজাচ্ছে। কালী মন্দির দেখবো আগে আমরা। কোন দিকে? চলো এগিয়ে নিয়ে যাচ্ছি ঐতিহ্যপূর্ণময়। দাঁড়া দাঁড়া, ওদের যেতে দে, ওদের যেতে দে। মেন রাস্তা, তাই তো? বাপ রে বাপ রে বাপ, সারা পৃথিবীকে জানিয়ে দিয়ে যাচ্ছে ও যাচ্ছে। শুরু হয়েছে এখান থেকে, অনেক দোকান বন্ধ রে। হয়ে গেল কার্তিক চন্দ্র পাল, এখান থেকে শুরু হয়েছে। আর এই যে এখানে চা, তাই তো? এখানে চায়ের স্টল বিখ্যাত, তাই তো? চা ছাড়া কুমোরটুলি চলে? ফুটবল একদিকে, চা একদিকে, গল্প একদিকে, সব কিছু আছে। অলিগলি আমাদের সাউথ কলকাতায় তো এরকম অলিগলি পাওয়া যায় না, সো এখানে তো অলিগলিটা থাকবেই। বাচ্চাদের হাতে ফুটবলও রয়েছে, আজকে আবার সানডে আরও বেশি করে। সানডে মানে ফুটবল, বাঙালির ঐতিহ্যময় ফুটবল, সব কিছুই আছে এখানে, সব পাওয়া যাচ্ছে। আর কি লাগে বল? সন্ধ্যে হলেই চপ আর মুড়ি। তা তো ঠিকই না, চপ আর মুড়ি সাউথ কলকাতাতেও আছে ভাই, কিন্তু নর্থ কলকাতার মতো এরকম চপ মুড়ি এখন পর্যন্ত সাউথ কলকাতা ঐতিহ্য করতে পারে। এখানে এখনো পিজা বার্গারের প্রতি লোক আসক্ত নয়। চলো সন্ধ্যে অবধি থাকলে তোমাকেও চপ মুড়ি খাওয়াবো, কিংবা মাটন কাটলেট খাওয়াবো তোকে। আমি এখন এক্ষুনি দেখাবো। আমি একবার 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 এখন নিয়ে যাচ্ছি কুমোরটুলি অঞ্চলের খুব জাগ্রত বিখ্যাত মা কালী মন্দির আছে। ওখানে একটা কেমন পদ্মের মতো করে রেখেছে, দেখ। যত হাঁড়ি ঠাঁড়ি সব বানিয়েছে। এই হলো মেন কুমারটুলির মুখ। এখান থেকে সব ঠাকুরের ঘর লাইন দিয়ে শুরু হচ্ছে। আমরা এটা দেখে আমরা এখানে আসছি, এক্ষুনি আসছি। সবাই ফটোশ্যুট করে বেরিয়েও করছে। ও মা, এই ছেলেটা, একে তো চিনি তো, আমি তো দেখি রুদ্র ইয়েতে, রুদ্র ক্যামেরাম্যান। ও ওরা আজকে সানডেতে করছে, ওই তো এই লজেন্স কিনতে দাঁড়িয়ে গেছে। অন্য কোনো লজেন্স নিলে না, নেই দেখ, অন্য কোনো লজেন্স নেই। তো চলো, মন্দির এটা কুমারটুলির ভেতরে কখন খোলা থাকে? ও তাও তো ঠিক। এই দেখো কলকাতা হেরিটেজ স্ট্যাম্প চলে এসছে, কি সুন্দর দেখো। পাবে আর দেখতে? এখনকার দিনে আর এগুলো হবে না, এগুলো আগেই তৈরি হয়েছে সব। কি সুন্দর লাইট দেওয়া, বেশ। এই যে মায়ের মন্দির এখন বন্ধ। আমরা ঢুকছি কুমারটুলির মেন গর্ভস্থলে। তাহলে আজকে আমরা এসেছি কোথায় না, কুমারটুলি দিয়ে আরও একটা জায়গায় যাব, যেখানে আপনারা দেখতে পাবেন ঐতিহ্যপূর্ণ পুরনো কলকাতার অনেকটা দৃশ্য। দুদিকে শাড়ি দিয়ে এরা মাটি করছে, বা
ওই লক্ষ্মী গণেশ বলেছিলিস না তুই? এই সিংহটা কি সুন্দর, সিংহটা কি সুন্দর। তুই বলেছিলিস সেই কোথায়? কিছু অসুবিধা হবে না তো? কিছু অসুবিধা হবে না তো? এইখানে আমরা দিতে এসেছিলাম, বুঝেছিস? এইখানে তো বড় বড় টোপর জিজ্ঞেস করা যায় রে। হ্যাঁ, দুদিকে দেখো শাড়ি দিয়ে দোকান, দুদিকেই। আচ্ছা, সানডে বলে একটু কম আছে তাই? এই বছর কালী পুজোর আগেই চলে এলাম। ভালো আছেন? এই যে এই দোকান উঠছে না, তাই তো? আমরা এই দোকান থেকে তো জিনিসপত্র নিই। তোমার হাতটা কেন ছাড়লি? হাতটা তো ধরবি, এটা তো ঠিক না। এই দেখো আমাদের কি সুন্দর বানিয়ে রেখেছে। বাহ, নারায়ণটা নেই কই নারায়ণটা? বাহ, নারায়ণটা কি সুন্দর, কত বড়, তাই না? বারে অনেক বড় স্টুডিও না, সুন্দর। এই মোহনবাসী রুদ্রপাল আমার তুই সর্বকালের সেরা শিল্পী ছিল তার বলা দুর্গা ঠাকুর শুরু করেছিল, বুঝেছিস? না, ওটা তো ইয়ে গাধার পিঠে। হ্যাঁ, দেখ দেখ দেখ, যা যা, দেখ দেখ, আমার দেখা হয়ে গেছে। তৈরি করার আগে বুঝলি এই বাড়িটা কি ওরা বানিয়ে রেখেছে সবার ফটোশ্যুট করার জন্য? কি সুন্দর না বাড়িটা? ডাক্তারের বাড়ি, ডাক্তারবাবুর বাড়ি। এই যে মহিলা শিল্পী চায়না পাল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। দিন পরে আবার রমরমা শুরু হবে। দেখো ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে, কিন্তু কি সুন্দর কাপলস দুটো আসছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে। মানুষটা এখানে কাজের কোনো বিরাট নেই, বল? পুরো সব ঠাকুর বানায়। চ দেখবো পুরোটা। এটা খালি সাইড করে দিই। এই যে ট্রাম করা চায়ের দোকান। ও, এইটাই তো সেই বিখ্যাত। এই যে আমার ভোলে বাবা আমাকে আশীর্বাদ করছে, দেখেছিস? হ্যাঁ, তাই তো, ফাইবারের মতোই সবাই না, ভেঙে গেছে তো। না না, সব জোড়া করবে। দুর্গা ঠাকুর তৈরি ও বাবা, কত ফাস্ট, কত ফাস্ট। ঠাকুর অর্ডার দিতে এসে দিতে চলে এসছে। একটা দুর্গা ঠাকুর করলে তো হয়। এদের কি সুন্দর টোপরগুলো মানায় রে মাথা। এদের স্পেশাল টোপরও আছে, হ্যাঁ? এদের উপরের টোপরটা কি সুন্দর মেয়েদের। হ্যাঁ, স্পেশাল করে জিজ্ঞেস করতো স্পেশাল এই টোপর বানাতে কত লাগে। তুই না সত্যি সব বিষয়ে তোর কেন যে এত ভাল লাগে না, দেখ একটা জিনিস একটু জিজ্ঞেস করবি না? হ্যাঁ, ওষুধও তো লাগিয়ে দিয়েছে। বাড়িটা কি সুন্দর রে ভাই, এটা কার বাড়ি? আমাকে একদিন ঢুকতে আর থাকতে দে না ভাই। এই জন্যই আমি সিরিয়াল করতে চেয়েছিলাম, আমাকে সব জায়গায় ঢুকতে দিত। শুটিং ইয়ে করে আমি সব জায়গায় ঢুকতে পারতাম না। বাবাজি কেন দিল না, ভাল লাগে না। এই যে আমাদের ঠাকুর এখান থেকে যায়, এই গেটে মন্টুদা বন্ধ আছে। তা একটা দিন ছুটি নেবে না মানুষ? সারা সপ্তাহ কি কাজ করবে? হ্যাঁ, ছোট্ট একটা কালি হয়েছে, চারা দিয়ে। এই গোলটা দেখে নে, ঠিক আছে? হ্যাঁ, চলো এবার শর্টকাট গলি দিয়ে। আরও দিকে সবাই কাজ করছে, ছুটি কোথায় এদের? দেখো এক মনে কাজ করে চলেছে, কতগুলো মানুষ ভেতরে।
হচ্ছে, দুটি কাজ হচ্ছে। বছর গোলা ভর্তি হয়ে যাবে, এটা উঁচু নিচু কেন? এরকম সব ঠাকুরের জন্য এবড়ো খেবড়ো সব বন্ধ। দেখলি দুর্গা আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, ওরা অর্ডার দিতে চলে এসছে। হ্যাঁ, কোথায় আজই দেখতে আয় আয় কোথাও ঘোরাচ্ছি তো, এমন একবার যাচ্ছি কুমারটুলি গঙ্গার পার। চলো এবার 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 কীভাবে আমরা রাস্তা দেখিয়ে দিচ্ছি, এই রাস্তা অনুসরণ করে তাহলে তোমরা যেতে পারবে শর্টকাটে। কুমারটুলির ভেতর দিয়ে লেফট হ্যান্ড সাইডে গেছি আমরা। চলো এবার গঙ্গার পাড়ও দেখে নিই। হাঁটতে হবে বস, নর্থ কলকাতা মানে হাঁটা, অত গাড়ি ফাড়ি দিয়ে যাওয়া যাবে না। কি সরু গলি কি সাউথের মতো কাউকে গায়ে ঘ্যাঙ্গও করে, মানে মানুষগুলোর মতন। ঐতিহ্যপূর্ণ হ্যাঁ, পঞ্চানন মা মনসা আছে। গানটা তুই আমার জন্য গান গাইবি বলেছিলিস। আমি তো গানে কোনো ভাষা জানি না, শুধু জানি ভালোবাসি তোমাকে, পেয়েছি আমি তোমাকে ছাড়া আমি চলবো না। আমি শুধু জানি ভালোবাসি তোমাকে, পেয়েছি আমি চলবো আমরা একসাথে, মনের এই ভালোবাসা নিয়ে। এই তোর গান? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত বাজছে। গান দিতে চাই, মন দিতে চাই। ওই যে গঙ্গা উকি মারছে, আমার গানটাই ভুল করে দিলি তুই। ও হ্যাঁ তাই তো, চ চ গঙ্গার পার। আমরা এই দিক দিয়ে যাবো, পরিষ্কার জায়গা দিয়ে। জানি না তো, আহা বাচ্চা ছেলে মেয়ে আর কী করা যাবে, তোর মতো আমার মতো বুড়ো বুড়ি তো নয়। পুরো বুড়ি না, আমি এখানে আসছি ভাই এই নিয়ে 20 বছর হয়ে গেল। 20 বছর হয়ে গেল, এখনও 2 টাকার সিঙ্গারা খোঁজটা পেলি না তুই? 2 টাকার সিঙ্গারা খাবো আমরা কম দামে, তাই না বন্ধুরা বলো? কম দামে স্বাস্থ্যকর পুষ্টিকর, গরিব মানুষ কম দামে খাওয়াই ভালো, বেশি পয়সা খরচা করা যাবে না, সংসার করতে গেলে পয়সা জমাতে হবে, তাই না? দে এটা ছবি তুলে দি তোর। চ আহা হা, এই দেখো গঙ্গার পার কি সুন্দর। ও এখান দিয়ে তো নৌকো যায়, এই ট্রেন যাচ্ছে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, ওই যে বাউন্ডুলে চাপ দেবে, বুকের মাঝে যাবে জড়িয়ে ধরবো তোমাকে। 10 টাকা। এখানে একটা খাওয়ার ভালো জিনিস আছে, কম দামে খাওয়ার দোকান, কম দামে খাওয়ার দোকান আছে। এইটা মাউন্টুলে, হ্যাঁ একটা নিবি? হ্যাঁ হ্যাঁ, 2জন মিলে খাবো। সিগারেটের তো ফোয়ারা, আরে কি সুন্দর রে বাবা, কি সুন্দর। লাইফ টাইম অ্যাচিভমেন্ট মাইরি, আর কি সুন্দর। দাঁড়া তো ফটো, প্রকৃতিকে দেখ কি সুন্দর জলটা রে বাবা। কি করলি, কি ফেললি ওটা, কি ফেললি তুই? হ্যাঁ কি ফেললি? কয়েন ফেললি? ভালো, ভারী সুন্দর রে। ওরা বন্ধুরা মিলে কি সুন্দর ছবি তুলেছে। বাবানকে নিয়ে একদিন আসবো, হ্যাঁ বাবান সোনু বাইক নিয়ে, ঠিক আছে? কটা বাইক? যে আমাকে বসাতে
সে ওরে আমি ইচ্ছে সে করে মাথায় করে রাখলে এইখানে নামছি আর বোনটাই বলছে তুই নামবি না। হ্যাঁ, বেশি নামবি না। বাউন্ডুলে ক্যাফেতে চলে এসেছি। এটা একদম কুমোরটুলি ঘাটের ওখানে। সো নিক এইগুলো হচ্ছে সব কটা পাওয়া যায়। হঠাৎ করে একটা 1 কোটি টাকার লটারিতে পরের দিন মারা গেল লোক। চলো, এই লিকার চা খাবো তো? আমি দুধ চা খাই না। দুধ হবে। তুই দুধ চা নে তাহলে, আমি দুধ চা খাই না। নে না, তাহলে একটা দাও, একটা দাও। হ্যাঁ, 10 টাকা খুচরো। বিনা পয়সা তো প্রমোট করে দিচ্ছি। বিনা পয়সা এরম অনেক আছে, তাই না? সবাইকে যদি আমি ফ্রিতে দিতে যাই তো হয়ে গেল। বাউন্ডুলে থেকে আমি তো লিকার চা ছাড়া খাই না। ও খেয়ে বলুক বাউন্ডুলের চাটা কিরকম লাগছে, ওর টেস্ট ফ্লেভার। চলো পরে পরে ফোন ধরবি, আগে চাটা তো খেয়ে নে। চাটা খেয়ে বল কীরকম। খুব ভালো, খুবই ভালো। বাউন্ডুলের চা সবার। ওরা লিকার চাটা করলে আমিও টেস্ট করে দেখতাম। লিকার চা তো ওরা করে না। হ্যাঁ, তো এখানে শুধু দুধ চাই অ্যাভেলেবেল, যার জন্য আমি খেলাম না। আমি খেতে পারি না দুধ চা। খুব সুন্দর লাগবে দেখতে। লাইটগুলো জ্বালালে সন্ধ্যেবেলা ভীষণ সুন্দর লাগবে দেখতে। বাউন্ডুলের স্টলে একটা দেওয়া আছে, সেটা সবাই মিলে তুলছে এখানে। আমি ওটা তুলে নিই। আমি একদিন ভোরে আসবো, ঠিক আছে? অনেকটা ভোরের দিকে দেখা যাক ভোরে তারপরে কীরকম অবস্থা। কিন্তু এই ভীষণ অপরিষ্কার করে রেখেছে। এইগুলো একটু পরিষ্কার করাটা ভীষণ দরকার আছে। পরিষ্কার করলে আরও ভালো লাগবে দেখতে। ওই দেখ সেই নৌকোটা সামনে চলে এসেছে। বোনটাই বলছিল যে নৌকাটা টলমলো করছে। কি হবে জানি না রে, কি হবে নৌকোটার। এই দেখো, ওরা মাছ ধরে ভাই, ওরা এভাবেই জীবনযাপন করে। তো ওরা পারবে সব কিছু করতে। দেখো কিভাবে চালাচ্ছে, ডাবা ডাব করে কীভাবে চালাচ্ছে ওরা, বাপরে। একটা গঙ্গার পাড়ে একটা মন্দির। এই দেখো কত বাঁশ, ভর্তি বাঁশ রাখা রয়েছে। এখান থেকে এইসব বাঁশ নিয়ে সব ঠাকুর তৈরি হয়। মাছগুলো ভিজিয়ে রেখেছে। হ্যাঁ, ভিজিয়ে রেখেছে। দেখো কাঠামো হবে। দেখেছো আমাদের কুমোরটুলি সারা ওয়ার্ল্ড ফেমাস। কুমোরটুলি থেকে ওয়ার্ল্ডের সমস্ত মানুষ এসে একবার দেখে যায়। ওই যে সেই নৌকাটা বুনটাই, ওই যে নৌকাটা তুই বললি একদম বেঁকে যাচ্ছে, চুড়ে যাচ্ছে। এই দেখ নৌকাটা ভাই, কি সুন্দর। চ না নৌকায় যাই, কি সুন্দর চালাচ্ছে। তুই তো তাহলে কেরালায় যেতেই পারবি না। ওই দে ওই বোটটা, এই বোটটাতেও কি তোর ভয় লাগে? না, এটা ঠিক আছে। এইটাই উঠবো, হ্যাঁ, এটাই উঠবো সবাই মিলে, ঠিক আছে? কি সুন্দর। চলো বাড়ির দিকটায় যাই, গিয়ে দেখি কি আছে না আছে। প্রচুর মানুষ এদিক থেকে আসছে। আমি আউনডুলে থেকে খাচ্ছি। গরিব মানুষ, দাম একই 10 টাকাই, সেই মানে ফিক্সড প্রাইস এখানে 10 টাকাই পাবে। তো ওখানে অনেক রকমের ঘুগনি টুগনি পাওয়া যাচ্ছে। বাবু খাবে না, ছেড়ে দাও। তো আমি একটা চা নিয়ে বসেছি আপাতত, একটু গঙ্গার ঘাটে বসে চাটা খেতে দারুণ লাগছে। মারাত্মক সুন্দর হয়েছে লেমন টিটা, দারুণ করেছে, খুব ভালো হয়েছে। তোমরাও আসো, কখনো এসে এখানে বসো, বসে চা এনজয় করো। গঙ্গার ঠান্ডা হাওয়া, চা সাথে শান্তি। মাঝে মাঝে একটু শহরের জীবন থেকে ক্লান্ত হয়ে গিয়ে মানুষ এসে একটু বসা সময় নেওয়া দরকার।
বউবাজার ঘাট দিয়ে দেখো ট্রেনটা যায়, এই ট্রেনটা এখান দিয়ে যাচ্ছে। প্রিন্সেপ ঘাটের ওখান দিয়েও আমরা দেখতে পাই। এটাকে বলে চক্র রেল। চক্র রেল, হ্যাঁ, হ্যাঁ পুরো এই দিকটার অঞ্চলটা পুরো ইয়ে করবে না। লাস্ট হলো মাঝেরহাট। তো চলো এই ঘাটটা থেকে আবার অন্য দিকে যাওয়া। হাঁসটা বিরাট বড় একটা সরস্বতীর হাঁস, নিশ্চয়ই কোথাও যাবে বল। আমরা এখানে চা খাই বুঝলি, এখানে চা কোল্ড ড্রিঙ্কস, চা কোল্ড ড্রিঙ্কস সব পাওয়া যায়। বসে গল্প করছে তো ছেলে মেয়েরা সব। এখানে সব ওই ঠাকুরানার দিন হোল নাইট সব খোলা থাকে। হরিপদ কোলের অ্যান্ড সন্স বিল্ডার্স। আর যেদিনকে আমার লক্ষ্মী পুজোর দিন যখন মা কালী অর্ডার দিতে আসি, পুরোনো আমলের বাড়ি, তখন আমরা এখানে গাড়িটাকে রাখি। এটা হাঁস, হাঁস আমাদের ওখানেও আছে। হ্যাঁ হুই হুই করলে যেন ওদের। এই দেখো বাঁশ, সব সেজে গুজে আসছে। দেখ তুই শাড়ি পরে পরে। কি আসছে? সাতিয়া নীর কি শোভাযাত্রা, ভক্ত নির্বাসন কি শোভাযাত্রা, নারায়ণ না না রাম মন্দির সেবা সমিতির। এটা ফাঁসানো হবে, এখন তুলবি? আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। কত চোং দেখ। এই জায়গাটা কুমারটুলি পাড়ে, কুমারটুলি সার্বজনীন পুজো করে। এই যে রাত জায়গাটা জানি, এই পুরো রাস্তাতে। সোনু মনে হয় এখনো এখানে আসতে পারিনি। সোনু আসবেই ঠিক একদিন না একদিন, না? আমাদের যখন ঠাকুর ওঠে, গাড়িকে কাটি এখান থেকে তুলি, ঠাকুর তুলে নিয়ে বেরিয়ে যায়। কত জায়গা দিয়ে বলছিস, একবার ওদিক একবার ওদিক একবার ওদিকে এদিক। গাড়ি থাকে, ঠাকুর তোলার সময় এদিক দিয়ে আসে। চল ভেতর দিয়ে যাবি, চল ভেতর দিয়ে চল দেখি। চল। এই যে জায়গাটা, ঠিক আছে কি এই জায়গাটা? হ্যাঁ বলুন। ছোট্ট ছোট্ট গলি, তার মধ্যে দিয়ে যাতায়াত প্রায় লোকের ঘাড়ের ওপর। এটাই হলো কুমারটুলি ঢাকেশ্বরী মাতার মন্দির। চলো এখানে যাক। শিবরাত্রি শুরু হচ্ছে, নন্দীভিঙ্গি সব শিবরাত্রি। শিব পার্বতীর সামনে। এখানে আমার একটা ছবি তুলে পরে তুলবো। সেই অবধি তো গলি গলি আছে, গলি গলিতে জায়গা আসলে ওরা। ও এই দিক দিয়েই তো এলাম, আবার এই দিক দিয়েই যাচ্ছি, তাই তো? ঠাকুর কত তৈরি হয়ে গেছে দেখো এখানে। আমার বাবা
বাহ কি সুন্দর, মুন্ডুটা লাগিয়ে দিলে এটা হলো শেরাওয়ালি, এটা হলো নন্দী ভিঙ্গি। এটা শেরাওয়ালি, এটা হলো নন্দী ভিঙ্গি। পুরো ফাঁকা রয়েছে জায়গাটা, এই জায়গাটা পুরো দুর্গাতে ভর্তি হয়ে যাবে, দেখছো পুরো জায়গাটা জুড়ে। শিব পার্বতী বেশি এখন হয়েছে, সামনে 8 তারিখে তো আমরা আসবো 8 তারিখে কুমারটুলিতে, এবছর আসবো কুমারটুলিতে 2024 সালের শারদ উৎসবের প্রস্তুতি পর্ব থেকে শুরু করে শেষ অবধি আমরা দেখাবো, আপনারা এই চ্যানেল দেখতে থাকুন। ভর্তি বানিয়ে রেখে দিয়েছে। গলি আছে, যাওয়া যায়, আমরা বেরিয়ে যাবো। ভাস্কর গোপেশ্বর পাল স্ট্রিট, এটা কার নামে রে জানিস? ভাস্কর মানে তো গণেশটা তুলেছিস কোথায়? না না ওখানে আছে কিন্তু। কি থাক না, চ এই দিক তো গলি আছে, ঠাকুর দেখ না। কোন দিকে? চ দুদিকে খালি সারিবদ্ধভাবে দোকান আর দোকান, দোকান আর দোকান। ছোট দুর্গা কি সুন্দর, বাহ, ভালো যা ভেজে দিন। সুন্দর, না ভেতরে যেতে হবে না, থাক সুন্দর। চলো অনেক দুর্গা হয়ে গেছে অলরেডি এদের, না এগুলো তো বাইরে পাঠানোর জন্য সব প্রচুর প্যাকিং করে হয়ে যাবে। গেছে এদের করা, কত মানুষের কাজের বিরাম নেই না। এটা ফাইবার নাকি? এটা মাটির। মাটি? বাসন্তী দুর্গা না শারদীয়া দুর্গা? এটা শারদীয়া দুর্গা। কেউ যদি বাসন্তীতে চাই নিয়ে নেবে। হতে পারে। মাথাটা গোল করে দে, মাথাটা গোল করে, হ্যাঁ গোল করে মাটি দিয়ে গোল করে দাগ দিয়ে দে। তো চুকে মুখের সঙ্গে ছবির সঙ্গে মিল, মানে ওপর অবধি দেখুক, এত অবধি দেখুক, হ্যাঁ এত অবধি, এই নাক অবধি দাড়ি বাদ দিয়ে দেখে, হ্যাঁ তবে এই ছবি পাঠানো হয় তো চুল বেশি আছে মাথা, এই চোখ নাক। কি জানি জিজ্ঞাসা করতো কি ওটা, কি ঠাকুর এইগুলো ছোট ছোট, এগুলো কি ঠাকুর তৈরি হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক এতক্ষণে একটা তো পেয়েছি ফুল। পাইনি টাকা না, চেয়ার ফেরত আসেনি, অতএব চেয়ার এবারে মৃত্যুর টাইম হয়ে গেছে। আগে মানুষ যেখানে থাকুক দারুণ ফিনিশিং সত্যি। দেখো তোমরা, সারা পশ্চিমবঙ্গ হোক, কলকাতার বাইরে হোক, ভারতবর্ষের বাইরে, সারা বিশ্ব থেকে যেই দেখো দেখো আমাদের কুমোরটুলির ফিনিশিং কাজটা, খালি এটা প্লাস্টিকে জড়ানো রয়েছে বলে বুঝতে পারছো না কি জিনিস। ওহ কি দারুণ। এসো তোমরা পারলে কোনো সময়, তোমাদের যদি সময় হয় এসো, এসে দেখে যেও কি জিনিস আছে এখানে। হাতের কাজ তোমরা দেখো কিরকম ফিনিশিংটা, খালি দেখো এত ছোট্ট একটা জিনিস কত সুন্দর, কত সুন্দর দেখতে লাগছে, তাই না? এটা কোথায়? বাগবাজার মায়ের ঘাট। বাগবাজার মায়ের ঘাট, জগন্নাথদের। বাগবাজার ঘাট,
কত মানুষের ভিড়, বাবারে বাবারে বাবা। এই হিল জুতো পরে এসছে সব। ও কত হিল জুতো পরে কী করে হাঁটছে। আমি তো এক্সপ্লোর করতে গিয়ে জীবন বেরিয়ে যাচ্ছে। এই যে আমার বাগবাজার ঘাট, আচ্ছা চলো যাওয়া যাক। এই যে কিলবিল কিলবিল করে মেয়েদের দল, বাবা রে বাবা। গঙ্গা জল নিয়ে গেলে হয়, নেব। এখান দিয়ে বসবি। মাথা আর মাথা, খালি মাথা আর মাথা। আস্তে, অত ধারে গিয়ে তোমার লাভ নেই। তো হ্যাঁ চ, যেটাই হ্যাঁ যেটা ভয় করবে সেটা বলবে, না বলার কি আছে। কত জার, কিন্তু বলছি মেট্রো করে যেতে দেবে না, মায়ের জন্য না গঙ্গা জল একটুখানি নিয়ে যেতে এলাও নেই। এখানটা কি সুন্দর কালারফুল তাই দেওয়ালে। এখানে আরও চায়ের দাম কম, শুধু শুধু মাছ দিলে তো অত বেশি দাম কি বলবো। তুই একটু বল, তুই এগো আগে। ঘাটের সব জিনিস কত মানুষ বসে আছে এখানে ভর্তি। আরে আপনি বলে দিলেন মোমো স্টল মানে এখানে খুব নাম করা, সবাই মিলে এখানে খায়। বসার জায়গায় এখানটায় প্রচুর মানুষ বসে আছে, সিঁড়ির ধাপে ধাপে একদম। বাইকের এখানে প্রচুর মানে আপস অ্যান্ড ডাউনস, যে জন্য বাইকদের জন্য হাঁটা চলাচল করা অসুবিধাজনক হয়ে যাচ্ছে। এখানে প্রচুর মানুষ বসে আছে একদম। আমরা এসেছি কলকাতার প্রাচীন এবং বিখ্যাত ঘাট বাগবাজার ঘাট। বাগবাজার ঘাটটা আরেকটা নামে প্রসিদ্ধ মায়ের ঘাট। এখানে মা সারদা দেবী এসে বাগবাজার বাড়িতে যখন থাকতেন তখন এখানে এই ঘাটে এসে মা নিজের তার স্নানের সময় এবং স্নান করতেন। এই একদম 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে 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 ঠিক আছে। আমরা এখানে বসে আছি আর রিলস বানাচ্ছি, পোস্ট করেছি রিলস বানিয়ে। শান্ত পরিবেশটায় বেশ ভালো লাগছে। দেখো মন দিয়ে খোঁজাকাটি করছে কী রিলস বানাবে। আমি এখানে বসে আছি আর আমাকে খালি বলছে আস্তে কথা বল, আস্তে গান দে, আস্তে এই কর, আস্তে ওই কর। দেখো ভাই কী করছে, আস্তে সবই আস্তে সবই আস্তে সবই ওই কি। এবার আমি কী করি বলতো, ওই দিচ্ছে। আমি বললাম যে চ বোর্ডটায় চড়ে আসি। এমন ভীতু। আমি একটা ফুসফুস থেকে ভয় পেয়েছি। ও বলছি এইটি ভয় পেয়ে গেলে একটা কুমির আসবে। আমি বেশ হয়েছি, কুমির আসলে আসবে। এই দেখো আমরা ইয়ারবাডস লাগিয়ে রিল বানাচ্ছি। এমন কানের দুল পড়েছি ইয়ারবাডস লাগাতেই পারছি না। কী অবস্থা বল দেখিনি। হ্যাঁ কী অবস্থা। এবার খিদে পেয়ে গেছে, এই চ না কিছু খাই, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। চলো কিছু কিছু খেয়ে আসি। কি ভাল লাগছে বসে থাকতে। পারলে যাই। দেখাই হ্যাঁ নবীনচন্দ্র দাস, নবীনচন্দ্র দাস রসগোল্লার জনক। আরে মিষ্টি, আর মিষ্টি আমার ভাল লাগে না রে দিদি।
যাই হোক, আমরা যে স্বার্থে এখানে এসেছি সেটা মেন কথা বলি। এত সুন্দর কলকাতার একটা ঘাট, তোমরা অতি অবশ্যই কলকাতায় যদি আসো, কলকাতার বাইরের মানুষদের কথা বলছি, একবার এসে দেখে যেও। আমাদের কলকাতায় কিছু কিছু জিনিস সৌন্দর্যটা এখনও থেকে গেছে এবং সেখানে একটা ম্যাজিকের মতন খুব সুন্দর একটা অনুভূতি দিয়ে দেবে। আমার মনে হয় বাগবাজার ঘাটটা এরম একটা ঘাট, যেখানে আসলে তোমাদের ভালো লাগবে, শান্তিময় পরিবেশ পাবে। সকালবেলার দিকটায়, ভোরবেলার দিক থেকে সকালবেলার দিকটায় এলে তোমরা পাবে। তারপরে আস্তে আস্তে লোকালিটিতে ছেলে মেয়েরা প্রচুর আসছে, মানুষজনের ভিড় বাড়ছে, তো সেক্ষেত্রে ভিড় বাড়বে। কিন্তু একদম ভোরবেলা এসে তুমি যদি বসো, ফাঁকা পাবে নিঃসন্দেহে। আর বিকেলবেলায় তো আছে। হেডফোন পড়ে গেল হাত থেকে। কার আমার পড়ে গেছে? তোরটা ভালোই গেছে। আমি জানি তো তোর হাত থেকে পড়বে না। জানো, আমার ভিক্টোরিয়া বেড়াতে গিয়ে আমার সানগ্লাস হারিয়ে গেছে, জানো? আমার জন্য হয়েছে, ওর জন্য হয়নি, আমার জন্য হয়েছে। ওই আমার কানে দিয়ে দিচ্ছে, কানের দুলটার জন্য হচ্ছে না, আমার হচ্ছে না। চলো এবারে খাবার খেতে হবে, অনেকক্ষণ ধরে বসেছি। ম্যাজিক হচ্ছে, চন্দননগর লাইটিং জ্বলছে। এই এদিকেরটাই নেই, দেখ এইদিকেরটাই আছে। যাই হোক, তো এবারে খাওয়ার দিকে যাওয়া যাক। আর ভাল লাগছে না বসে থাকতে, অনেকক্ষণ বসে থাকলাম, আধা ঘন্টা মতন। এবারে চলো, গন্তব্য হচ্ছে খাবার। তো কচুরি দেখা যাক, যা পাবো তাই। ঘাটে যখন ঢুকছি, তো এখানে আছে সব কিছু। দেখো, মা সারদা দেবী, এই যে সারদা মা, আমাদের সারদা মা আসতেই শ্রীরাম ঠাকুর কৃষ্ণদেব, তার সব থেকে বড় শিষ্য আমার ফেভারিট স্বামীজি আর নিবেদিতা, সবাই আছে। তো চলো, এই দিয়ে ঢুকেছিলাম আমরা। তো ঢোকার মুখে ছবিটা তোলা হয়নি, বেরোনোর মুখে ছবিটা তুললাম। দাঁড়িয়েছিল বলে এতক্ষণ বেরোতে পারেনি। এই দেখো এখানটার কি অবস্থা, জ্যাম হয়ে গিয়ে দুদিক থেকেই সবাই তাড়াতাড়ি আসতে চায়, তাড়াতাড়ি যেতে চায়, বুঝেছো? তো দেখো কি অবস্থা। বাজারে ঘাট থেকে এগিয়ে আসার পরে একের পর এক শাখার দোকান দেখতে পাচ্ছি আমরা। আর এখানে বিয়েবাড়িও ভাড়া দেওয়া হয়, সো শাখার দোকান প্রচুর দেখতে পাচ্ছি। শাখা পড়ানোর একটা ব্যাপার আছে ওখানে। বাগবাজার সার্বজনীনের সামনে দেখ কিরকম টাটকা মাছ নিয়ে বসে পড়েছে, টাটকা মাছ। এইখানে সেই খাই হয়েছিল, খাইবার পাস, ওই জন্য এখনো সাজানো আছে। খাইবার পাস হয়েছিল এখানে এবছরে। দুর্গা পুজোর এটা মণ্ডপ, ওখানে বাগবাজারের পুজো হয়। খাইবার পাস হয়েছিল, আগে আনতে পারলি না, খাইবার পাসটা ঘুরে যেতে পারতাম। এত বড় মাঠটাই হয়েছিল, কি সুন্দর, বুঝেছো? গেল রে গেল। দুর্গা পুজো হয়, ঐতিহ্যপূর্ণময় বাগবাজার সার্বজনীন। তোর গলার ভয়েসটা একটু জোরে কর, না আমার কেউ শুনতে পাচ্ছে না, সবাই কমপ্লেন করছে তোমার বরের গলায় কি মিছরির দানা দাওনি, সবাই বলেছে। এই দেখো এখানে সার্বজনীন প্রদর্শনী সারা চলছেই। স্পেশাল বাচ্চা। নর্থ কলকাতার বাজার কত জমজমাট, মাছগুলো কি টাটকা। আমি মেট্রো করে যাবো বলে বাড়িতে, তাই জন্য নিতে পারছি না, নাহলে আমার মায়ের জন্য নিতাম। দিশি চিংড়ি মাছ মনে হয় গঙ্গা থেকে তুলেছে, আর টাটকা মাইরি, কি সুন্দর। এদের বাজারগুলো দেখে নিতে ইচ্ছা করছে, বাজার নিয়ে যাই দুটো। আমি এমনিতে বাড়ির বাজার করি না। এই যে গিরিশ মঞ্চ, এই যে ফেমাস আমাদের কলকাতার গিরিশ মঞ্চ, নর্থ কলকাতার ঐতিহ্য এবং একটা ফেমাস জায়গা যেখানে সংস্কৃতি বিভাগের অনেক অনুষ্ঠান হয়। তো এটা একটা আলাদা কালচার ভাই, এখানে একটা আলাদা কালচার। এখানে একটা দেওর করা আছে, শ্রী চৈতন্য দেওর এটা করা আছে, দেখছো? চলো, গিরিশ মঞ্চের টিকিট পাওয়া যায় এই জায়গাটাতে। সমস্ত নাট্য উৎসব হলে এখান থেকে টিকিট কালেক্ট করতে হয়। 1 2 3 4 5টা কাউন্টার আছে এখানে। আর এইখানে হচ্ছে পশ্চিমবঙ্গের যাত্রা একাডেমি, পরপর দুটো পাশাপাশি আছে, তোমরা দেখতে পারবে। পশ্চিমবঙ্গের যাত্রা একাডেমি, এখানে অনেক রকমের যাত্রা আসছে ইদানিংকালে, বিভিন্ন রকমের ভালো ভালো যাত্রাপালা হচ্ছে। তো এখানে এসে তোমরা দেখে যেতে পারো বিভিন্ন যাত্রা। আমাদের সাউথ কলকাতাতেও আছে, কিন্তু নর্থ কলকাতাতে কেউ যদি আসো তাহলে এইটা দেখতে পারো তোমরা। এটা একটা হচ্ছে ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চ।
পাশাপাশি সমস্ত রয়েছে। তো এগুলো হচ্ছে এখানে ঐতিহ্য। এই ঐতিহ্যগুলোকে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই পুরো চত্বরটা জুড়ে পুরো দেখো নাটকের সমস্ত ভিডিও দেওয়া আছে, ছবি দেওয়া আছে। আমার মা আসলে খুব খুশি হতেন, কারণ আমার মা যাত্রা দেখতে খুব ভালোবাসে। মা বরাবরই যাত্রা দেখতে ভীষণ ভালোবাসে, বলে যাত্রা এসছে নাকি রে, যাত্রা এসছে নাকি, কিন্তু মা তো বসতে পারে না এতক্ষণ, যার জন্য সমস্যাটা নেই। তো চলো, এইটা আমাদের বাগবাজার ঘাট আজকে ঘোরা হলো। এবার একটু খাওয়া দাওয়ার পালা, প্রচণ্ড খিদে পেয়েছে, খাবো, আবার খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে যাত্রা। সেই বিখ্যাত গিরিশ ভবন, তাই তো? এখানে ঢুকতে দেওয়া হয় বোনটাই? হ্যাঁ, কি সুন্দর না বাড়িটা, গিরিশ ঘোষের বাড়ি। বিকেলবেলা ঢুকতে দেওয়া হয়? না বন্ধ হয়ে যায়, সংরক্ষণ করে রাখা হয়েছে। ভেতরে ঢুকতে দেওয়া হয় না? না, একটু কি সুন্দর করে করা হয়েছিল সেই আমলে। দেখো বন্ধুরা, কি সুন্দর করে করা হয়েছে। হেরিটেজ তো অবশ্যই। চলো ওই পারে যাই, আরে দেখতে পাবে না তোমরা। চলো দেখো কি সুন্দর করে, এক ফার্স্ট ফ্লোরেই কত সুন্দর করে করা আছে। সেই আমলের মানুষ যিনি শ্রী রামকৃষ্ণদেবকে বলেছেন যে পয়সা না দিলে আমার যাত্রা তোমায় দেখতে দেব না। এত বড় কথা উনি বলতে পেরেছিলেন, কারণ ঠাকুর জানতেন যে এই মানুষ খুব ভালো মানুষ, এবং এই মানুষের দ্বারা কিছু না কিছু হবে যাত্রা পালার জগতে। তো এটাও তোমাদের দেখালাম গিরিশ ভবন। চলো এবার যাচ্ছি আমরা নীলাচলে কিছু ফ্রাইং আইটেম খেতে, তাই তো? নীলাচলে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, কিছু ফ্রাইং আইটেম খেতে। বাসটা একদম ফাঁকা ছিল, কি সুন্দর রাসবিহারিতে নেমে যেতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় এখন বাসে উঠবো না। তো চলো যাওয়া যাক এবার। বিষয় নীলাচল বন্ধ। নীলা এন লেখা, নীলাচল। হ্যাঁ নীলাচল, হ্যাঁ নীলাচল বললাম আমি, তুই শুনলি নীলাচল? না একদমই না, নীলাচল। এটা হাই স্কুলটা না? হ্যাঁ জানি তো, বাগবাজার হাই স্কুল। এইটা আমাদের কলকাতার আর এক ঐতিহ্যময় স্কুল, বহু বছরের পুরনো। তোমরা শুনে থাকতে পারো যারা কলকাতার ঐতিহ্য নিয়ে সমস্ত পড়াশোনা করো। সেই বাগবাজার স্কুলটার প্রচুর নাম রয়েছে, প্রচুর নাম রয়েছে এখনও অবধি। 1903-তে এটা তৈরি হয়েছে। দেখো, এই দেখো দেওয়ালে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ তো? দারুণ জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যখন কলকাতায় আসবে কিংবা কলকাতার আশেপাশে থাকলেও এই সমস্ত জায়গাগুলো ঘুরে অ্যাটলিস্ট একবার করে দেখে যেও। হচ্ছে কলকাতার ঐতিহ্য, যেগুলোকে নিয়ে আমরা গর্ববোধ করছি। আমরা বাঙালিরা এখনও বেঁচে আছি, তাই না? কারণ বাঙালিদের বেঁচে থাকার মতন আর কী বা আছে? বাঙালিদেরকে সব কিছু গ্রাস করে নিচ্ছে, বাঙালিরা সব কিছুই অধিগ্রহণ করে নিচ্ছে, সব কিছুকেই। বাংলা ভাষাটা ছাড়া বাদবাকি সমস্ত ভাষা তাদের কাছে ভীষণ ভালো, ভীষণ সুন্দর, কিন্তু বাংলা ভাষায় কথা বলতে তাদের ভালো লাগে না। এখানে লোকনাথ বাবা মন্দির আছে, ভালো লাগলো। বোনটায় দাঁড়িয়ে গেল, তো আমিও একটু দেখিয়ে দিলাম তোমাদের। বললাম যে বাঙালিদের কালচারটা তো এখন সম্পূর্ণরূপে একদম অস্তগামী। সেখান থেকে দাঁড়িয়ে কিছু কিছু জিনিস এখনও অবধি যদি আমরা, আমাদের যে জেনারেশনটা রয়েছে এখনও অবধি, পরবর্তী জেনারেশনের মধ্যে যদি সেই বীজটাকে বপন না করে দিয়ে যাই, সব শেষ হয়ে যাবে। বাঙালিদের কিছুই থাকবে না, বাংলা কালচার, বাংলার ঐতিহ্য কিছুই থাকবে না। তো আমরা একটুখানি নিজেদের হাতে দায়িত্বটা তুলে নিই, এবং তুলে নিয়ে সেই আগামী প্রজন্মের মধ্যে যাতে আমরা সেই কালচারটাকে পৌঁছে দিতে পারি। তো সেই চেষ্টার মধ্যে দিয়ে আমি আমার এই ব্লগটাকে ঠিক করে করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভুল ত্রুটি তো সবাইয়েরই হয়, আমারও হচ্ছে। নতুন ব্লগার আমি, এত নামও নেই, ফেমাসও নেই, কিছুই না। এটা স্কুল দেখলাম, বোসপাড়া ইউপি বিদ্যালয়, বিনা পয়সায়। 1882 সালে এটা তৈরি করা হয়েছিল সেই সময়ে। তার মানে ভাবতে পারছো কত বছরের পুরনো। এখন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত হয়ে গেছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে কলকাতার কিছু ধনী ব্যক্তিরা অবশ্যই মিলে শিশুদের মধ্যে যাতে শিক্ষার বিকাশ হয় সেই জন্য স্কুলটা তৈরি করেছিল। এটাও একটা দেখানোর বিষয় আমার মনে হলো।
কলকাতাতে দেখানো উচিত, 1882 সালে স্থাপন হয়েছে, তো দেখানোটা উচিতই। তার হাউস কাম মিউজিয়াম, কলকাতা শহরের আর এক বিখ্যাত জিনিস। তো তোমরা এলে এখানে এন্ট্রি ফি কত বলতে পারিস? সকালে আর বিকেলে আছে। তো এটা আর একটা ঐতিহ্য আছে, ভারী সুন্দর করে রাত্রিবেলায় আলো দিয়ে সাজানো হয়। তো এখানে এসে তোমরা এটা দেখে যেও, সিস্টার নিবেদিতার রুম, বাড়ি ছিল যেটা। হেঁটে হেঁটে অ্যাট লাস্ট নীলাচলে চলে এসেছি। চলো এখানে কী কী খাবার দাবার, কী খাবি? নীলাচল দোকান। হেঁটে আসার পরে আমরা নীলাচলটাকে পেয়েছি। ফিশ কচুরিটা এখানে আমরা নিচ্ছি। ফিশ কচুরি 2 পিস 50 টাকা, ঠিক আছে? চলো ফিশ কচুরিটা খেয়ে দেখা যাক কেমন হয়, ঠিক আছে? চলে ফিশ কচুরি নেওয়া হয়ে গেছে, চলো এবার খাওয়া যাক। চলো খাওয়া যাক। দোকানের নামটা কালিকার মিষ্টান্ন ভাণ্ডার, বাগবাজারের অত্যন্ত বিখ্যাত একটা দোকান। তো 108 বছর বয়স এটার, জেনেই নিলে তোমরা দোকানের। তো অতি অবশ্যই এসো। কচুরি, সিঙ্গারা সব বিখ্যাত, এগুলো খেয়ে যেও তোমরা, খেয়ে বলো কেমন লাগলো, সবাই জানিও। থেকে মায়ের জন্য মিষ্টি দই নেওয়া হচ্ছে, দই নিচ্ছি। এর পরের দিন এসে আরও বেশি করে দই নিয়ে যাবো মায়ের জন্য, আজকে অল্প করেই নেওয়া হলো। হ্যাঁ, গরম সিঙ্গারাটা এখানে পাওয়া যায়। আর জিজ্ঞেস কর আপনাদের এখানে কি বিখ্যাত? এই দোকানে কি ফুলকপি? আচ্ছা আচ্ছা। তো এর পরের দিন যদি সকালবেলায় আসি অতি অবশ্যই খেয়ে যাব, হ্যাঁ টেস্ট করে যাবো। দোকানের বয়স কত আছে? 108 বছরের পুরনো দোকান। আচ্ছা আচ্ছা, চলো দইটা নিয়ে আজকের মতন বাড়ি। পাগলামি চেয়েছে বাগবাজারের ফুচকা খাবে, চলো এবার ফুচকায় খাওয়া যাক। একটাই ডিশ নে, আমি ডিশ নেবো না, নাহলে তোর ভিডিও তোলা যাবে না। তুই ফুচকা খা, আমি দেখছি। চলো ফুচকা। हो दिखाना। ফুচকা ফুচকা ফুচকা। খেয়ে বলবি তোর বাগবাজারের ফুচকা কেমন আর আমার চেতলার ফুচকা কেমন, দুটোর মধ্যে তফাৎ কি, ঠিক আছে? না ভালো হলেও বলবি ভালো না। এই যে আমার ভাগের ফুচকা। গোবিন্দচন্দ্র দাসে এসছি রসগোল্লা নিতে। এই রসগোল্লাটা ঢোকাবো কোথায়? প্যাকেট ভালো করে দেবে। এটা হলো রসগোল্লার জনক, আমাদের রসগোল্লার জন্য 300 বছর আগে এই করেছিল রসগোল্লা। যে ভদ্রলোকের ছবিও দেওয়া আছে, এই যে ছবিও দেওয়া আছে এই জায়গাটায়, ঠিক আছে? এই হলো সেই মিষ্টির দোকান। চলো যাওয়া যাক, চল চল চল। একটু দোকানের সম্পর্কে বলুন। ঐতিহ্য যে রসগোল্লা, সেই রসগোল্লার যিনি জনক রবীন্দ্রচন্দ্রের বাবুর দোকানে আমরা রসগোল্লা নিতে গিয়েছিলাম, কিন্তু জানি না কেন ওনারা বললেন ভিডিও করা যাবে না, আপনারা যা কিছু জিজ্ঞাসা করবেন বলুন, ক্যামেরা বন্ধ করুন, আমরা বলতে রাজি আছি। তো এই ব্যবহারটা করাটা খুব সঙ্গত ছিল কিনা জানি না। আমরা কলকাতাবাসীরা কিন্তু রসগোল্লা নিয়ে ভীষণ বেশি নস্টালজিক এবং ভীষণ বেশি কী বলবো গর্ববোধ করি। তো রসগোল্লাকে নিয়ে ছোট করার মতো অকাত হয়তো আমাদের কারোরই নেই কলকাতার রসগোল্লাকে নিয়ে। আমি জানি না কেন ওনারা ভিডিও করতে দেননি। যাই হোক, বাড়িতে চলো, মাকে খাওয়াবো, দিদিদের খাওয়াবো, খাইয়ে আমরাই না হয় রিভিউ দিই যে আমাদের কলকাতার রসগোল্লা যেটা ঐতিহ্য সেটা কতটা ভালো, এবং অতি অবশ্যই এসে তোমরা খাবে। যাচ্ছি, কেশি দাস লেখা রয়েছে। তো চলো এটাই নিয়ে যাই, বাড়ি গিয়ে খাওয়াই সবাইকে। চলে এলাম আবার মেট্রো ধরতে,
যে আগে আগে দই আর মিষ্টি নিয়ে চলছে। নবীনচন্দ্র রসগোল্লা নেওয়া হয়েছে, মিষ্টি নেওয়া হয়েছে, আর আরেকটা কালিকা মিষ্টান্ন ভাণ্ডার তো দেখিয়েছি, দুটো মিলিয়ে মিষ্টি দই সব নেওয়া হয়েছে। চলো এবার বাড়ির পথে, টাটা শোভাবাজার সুতানুটি, আবার ওয়েলকাম কালীঘাট করতে হবে। বাড়ি এসে নাচছে, টাটা করছে। ব্লগ আজকে এই মতোই, বাগবাজার ঘাট পুরো ঘোরা হলো, কুমারটুলি ঘোরা হলো। একদিন বলেছ নবীনচন্দ্রের রসগোল্লা এনেছি, আর গোপালের কালাকান্ত এনেছি, দইও এনেছি, ধরো আই দেখো। সো তোমরা দেখে জানিও কেমন লাগলো। আবারও যাব কুমোরটুলি বাগবাজার ঘাটে, সেদিনকার আবারও ব্লগ করব নতুন করে। তো দেখতে থাকো আমার চ্যানেলটা স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয়া। ভালো লাগলে পাশে থেকেও সাপোর্ট করো, যাতে আরও ব্লগ নিয়ে আসতে পারি আমি। আমি হলাম সুপর্ণা, তোমাদের সাথে রইলাম। লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।